হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও সুস্থ আছি। আজকে কী রান্না করব শেয়ার করব। যাই করি না করি তোমাদের সাথে শেয়ার না করে ভালো লাগে না। এমন কিছু করি না, যতটুকু করি। ঠিক আছে, এটা ওল, হ্যাঁ, চিনতে পারছো কি না সবাই তোমরা খাও তো। মুগ ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ওলটা করব, ওলের ডালনা করবো। ওই যে 700 ওল নিয়ে এসেছি পরশু দিন। নাক দিয়ে জল বেরোচ্ছে, সরি এক সেকেন্ড। 700 ওল নিয়ে এসেছি তো ওলে ডালনা করবো আলু দিয়ে। আলু আলু পেঁয়াজ বাটা, এই রসুন বাটা, টমেটো বাটা, মানে কেটে দেবো, আর একটু আদা, আর জিরের গুঁড়ো, লবণ হলুদ তো লাগবে, একটু মিষ্টি লাগবে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ঘি দেবো। হ্যাঁ, তো সঙ্গে থাকো বন্ধুরা। কী করে ওল করি, নিরামিষও করা যায়, আমিষও করা যায়। আমি আমিষ করবো, মাছ নেই, আমি মাছ আনতে যাইনি, ভালোও লাগছে না। ঠিক আছে, যে ছোটো ছোটো করে টুকরো করে আলু কেটে নিয়েছি, আলু আর এটা ওল ভালো করে এগুলো ধুয়ে নিলাম। এটা একটু ভাপিয়ে নেবো বন্ধুরা, নয় না রান্নার সময় সিদ্ধ হয় না ঠিক, এখন একটু সিদ্ধ করে নেব। আর টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, হ্যাঁ আদা রসুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ টমেটো, রসুন পেঁয়াজ, দেখেছেন আমি ভুলে যাই, রসুন পেঁয়াজ, অল্প আদা টমেটো পেস্ট করব। মিক্সচার মেশিনটা সারিয়ে নিয়ে এসছে হাজবেন্ড। এখন গ্যাসে এটা একটু অল্প অল্প ভাপিয়ে নেব। আর হলুদ লবণ তো দিতেই হবে, আর ঘি দেবো, জিরে গুঁড়ো দেবো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। সঙ্গে থাকুন বন্ধুরা। সরষের তেল দিচ্ছি বন্ধুরা, এখন সরষের তেল মাঝে মাঝে খাচ্ছি, খেয়ে শ্যুট করা, মানে সরষের তেল খাওয়ার একটা অভ্যাস করছি, যে শরীরে সহ্য হয়নি, আমি তো রিফাইন্ড খাই 16 সাল থেকে। তো সরষের তেল দিলাম, এটা কালো জিরে সময় দিলাম, বড় না 7 মাথা, হ্যাঁ কালো জিরে পড়েছে, কালো জিরে সোমবার, দুটো লঙ্কা, তেজপাতা, বাবা লঙ্কা পড়বে, মশলা পুরো দিয়ে দেবো, মশলা দিয়ে দিলাম, ভাজা ভাজা হবে। ওল আলু সিদ্ধ করে রাখলাম, সিদ্ধ করে নামিয়েছি, এই এখন লঙ্কার ঝাঁজ আর পেঁয়াজ রসুনের ঝাঁজ বেরোবে, আর আমার কষ্ট হবে। জিরে গুঁড়ো অল্প, কাঁচা লঙ্কা গুঁড়ো দেবো পরে, দিয়ে দিলাম ওল সিদ্ধ, আলু সিদ্ধটা দিয়ে দিলাম, এটা দিয়ে মশলা দিয়ে আমি কষিয়ে নেব। হলুদ দেবো, নামানোর আগে ঘি দেবো, একটু মিষ্টিও দেবো, চিনি, হলুদ দিয়ে দেবো। হলুদটা দিতে আগে, কেননা হলুদের গন্ধ করে না, ভাজা হবে। কড়াইটা বেঁকে যাচ্ছে, ননস্টিক কড়াই বের করছি, কিন্তু সিলভার কড়াইটা বের করবো মনেই থাকে না। কিন্তু বাজার করা, নিজে হাতে নিজে বাজার করা, বাজার এনে গুছিয়ে রাখা, তারপরে কোটা বাটা, রান্না করা, সুন্দর করে গুছিয়ে খেতে দেওয়া, তারপরে কমেডি ফানি ভিডিও আমি একাই আপডেট করি, একাই থাম্বনেল ছেড়ে সব একা করি। বন্ধুরা বলুন আপনারা কি পাওয়া যায়? ঘরের কাজ, স্নান, ঠাকুরকে দেওয়া, বাজার করা, রান্না করা, কোটা বাটা সব ভিডিও সব আমি একাই ক্যামেরাম্যান। আমি বাঁ হাতে ক্যামেরা ধরি, ডান হাতে রান্না করি। তো টমেটো দিয়েছি পেস্ট করে, এটা ধুয়ে দিয়ে দেবো জল,
আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো সৌন্দর্যের জন্য, না দেখতে সুন্দর জন্য, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। লঙ্কাগুলো না প্রচুর খাওয়া হচ্ছে, প্রতি লঙ্কাগুলো খাওয়া হচ্ছে। মানে কাঁচা লঙ্কাগুলোতে বাদ দেবো, বেশি খাওয়া হয়ে যাচ্ছে। লবণ দেবো, কষানো হয়ে গেছে, লবণ দেবো, লবণ হাত দিয়ে দিলে পরিমাণটা বুঝতে পারি বন্ধুরা, হাত দিয়ে না দিলে আমি লবণের পরিমাণটা ঠিক ঠাওর পাই না, মানে বুঝতে পারি না। হ্যাঁ, লবণ দিয়েছি, তার মধ্যে দিলাম। তো লবণ হলো কিনা টেস্ট করে দেখবো, না লাগলে না হলে আর পরে দেবো। বেশি দিলে তো নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না, বিষ হয়ে যাবে। অল্প দেওয়াই ভালো, তাই না? তাহলে পরে দেওয়া যাবে। তো ক্যামেরাটা একটু রাখি বন্ধুরা, জল দিতে হবে, জল দিয়ে কষাবো। ক্যামেরাটা একটু রাখি, কলটা হাত দিতে হবে। চিনি দিলাম, অল্প একটু চিনি, কষানো হয়ে গেছে। জল দিয়ে দেবো, মশলা ধোয়ার জলটা দিয়ে দিই, মশলাগুলো নষ্ট হবে না হলে। স্টিমটা বাড়িয়ে দিই। আগে না সিদ্ধ করে নিয়ে না ওল বা কচু, আগে যদি একটু ভাপিয়ে সিদ্ধ বলতে অত সিদ্ধ না, ভাপিয়ে একটু অল্প সিদ্ধ করে না নিলে না ওল বা কচু একবারে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে ভালো হতো, সিদ্ধ হয় না, আমার হয় না। এখন বন্ধুরা তোমরা কীভাবে করো জানি না, আমি একটু আগে সবসময় একটু সিদ্ধ করে নিই ওল বা কচু। হ্যাঁ, আরও জল লাগবে, হয়ে গেছে। মশলা ধোয়া জলটা, মশলাটাও নষ্ট হবে না, আমার জলটাও দেওয়া হয়ে গেল। ঢেকে দেবো। হ্যাঁ, সরি আর নাকের আওয়াজ হয় আজকে। ডাল আর ওলের ডালনা আর একটা করে ডিম সিদ্ধ, কাকে 5 রকম হয়েছে গতকাল, পারছি না একা বাজার করা, কোটা বাটা, বাজার গুছানো, ধুয়ে রান্না, তরকারি সবজি ধুয়ে কেটে রান্না করা, মশলা করা, কোটা, সবাইকে সুন্দর করে বেড়ে দেওয়া, সব একা। ভিডিও করা, আপডেট করা, এডিট করা, থাম্বনেল সাজানো, সব আমি একা। ক্যামেরাম্যান এই যে বাঁ হাতে ক্যামেরা ধরে আছে, ডান হাতে রান্না করছে। এটা হোক, একটু হবে, ফুটবে, একটু সিদ্ধ হবে, তারপর ঢেকে দেবো। একটু জল লাগবে, কালারটা হেভি হয়েছে, বেশি ঝোল করবো না, অল্প ডাল আছে, অল্প ডাল আছে অবশ্য। কালারটা দেখার মতন হয়েছে, স্বাদ কেমন হবে জানি না, ফুটুক, হয়ে আসুক, তারপরে টেস্টটা তো এখন বোঝা যাবে না। জল দিয়েছি কষিয়ে টষে, হ্যাঁ, ঢেকে এই করো না বাবা। হ্যাঁ, ঢেকে দিলাম, ঢেকে দিলে ভাপে ভালো হবে। তো ঠিক আছে, এটা হতে থাক, সঙ্গে থাকুন বন্ধুরা, এটা হতে থাক, সঙ্গে থাকুন বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, হ্যাঁ, ওলের ডালনা হয়ে গেছে। ঘি দিচ্ছি, এটা একটু ঘি দিতে হয়, ঘি দিলে ভালো লাগে, ঘি, গরম মশলা। বাবা নিচে হাঁক মেরে যাচ্ছে ফেরিওয়ালা, আওয়াজটা একেবারে ফোনের মধ্যে ঢুকছে, চিল্লাচ্ছে ফেরিওয়ালা। তো ঘি দিলাম, তো গরম মশলা দিতে হয়, গরম মশলা নেই, ঘি দিলাম, বাবা চিল্লাচ্ছে কেমন নিচে। হ্যাঁ, ঘি দিলাম, গরম মশলাও দিতে হয়, এইটা গরম মশলা দিলেও ভালো লাগে। তো গরম মশলা নেই, আমি ঘি দিয়ে করলাম, ঘি
এখন নামাবো। হয়ে গেছে বন্ধুরা, নামালাম। সবার জন্য বেড়েছি, আরও বাড়বো। আমার 4 জন। দারুণ হয়েছে খেতে, খেতে দারুণ হয়েছে। একটু টেস্ট করেছি। ওলের ডালনা মাখা মাখা, ঝোল তো ওগুলো ভালো লাগে না, ঝোল ভালো লাগে, মাখা মাখা। ওলের ডালনা ঘি দিয়েছি, অনেক ঘি দিয়েছি। শুকনো লঙ্কা সম্বার, কালো জিরে সম্বার, তেজপাতা সম্বার, জিরে গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ, চিনি, লবণ হলুদ দিতেই হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি অল্প, আর ঘি দিয়েছি বেশি। দারুণ হয়েছে। আর ডাল আছে, আর কিছু করিনি আজকে। এখন করে খেয়ে দেখুন। শর্টকাটে একটু সিদ্ধ করে নিয়েছি। আলু মতো করে ধুয়ে নেবে কী বলে, ওল বা কচু একটু না সিদ্ধ করে নিতে হয়, নাহলে সিদ্ধ হয় না। সিদ্ধ হয় আবার গ্যারান্টি পাই না, আমি সিদ্ধ করিনি। তো ঠিক আছে, টাটা।